আপনি বিএনপির প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়, আর এখন আরেকজনকে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। অনেক একটা সংখ্যার কথা বলছে, এতে বিএনপির ভোট কাটা যাবে আপনাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতায়, আর মাঝখান দিয়ে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি একটা সুবিধা পাবেন। আপনার কি সেটা মনে হয়? আমার কাছে এটা মনে হয় না, কেননা আমি তো আজকে নতুন না। আমি বা আমার পরিবারের অবদান এখানে মিরপুরের প্রতিটি গলিতে, প্রতিটি রাস্তায়, প্রতিটি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই যাবেন, আমার বাবার উন্নয়নের ছোঁয়া এমন কোনো গলি নাই যেখানে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজে জড়িত ছিলাম। আমি নিজে স্কুলের সভাপতি ছিলাম, ম্যানেজিং কমিটির। এখানে চাকরি দেওয়া থেকে শুরু করে পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত প্লট যে সবচেয়ে বেশি সমস্যা ছিল, এটারও সমাধান কিন্তু আমার আমার বাবা আলহাজ এসি খালেক সাহেব করে দিয়ে গেছেন। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, টিন শেড কলোনি, অর্থাৎ যে যেখানে ছিলেন সরকারি জমিতে, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে তাকে কিস্তির মাধ্যমে, সহজ কিস্তিতে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার কারণে আজকে একটি আধুনিক বিল্ডিং করে তারা থাকতে পারছেন। তো এই প্রতিদান কিন্তু অন্য কেউ দিতে পারবে না। আমাদের এলাকার লোকজন এটা কিন্তু গভীর শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করে। তো আমার পরিবার, আমার অনেক অবদান আছে। যেভাবে আমি ফ্যাসিস্টের সময় বিএনপির কর্মী ছাড়াও এলাকাবাসী যে যেখানে নির্যাতিত ছিল তাদেরকে আমরা সমর্থন দিয়ে পাশে ছিলাম, সেটা হোক তার পরিবারে তার ক্ষুদ্র ব্যবসার প্রতি অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি হোক, আমি আমার সাধ্যমতো, যেহেতু আমি লোকাল ছেলে, আমার এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, সবাইকে চেষ্টা করেছি পাশে সাহস দিতে, যে একদিন আমরা এই ফ্যাসিস্ট থেকে মুক্ত হব। এলাকাবাসী কৃতজ্ঞ আমাদের প্রতি। তাই আমি মনে করি আমরা এখানে আজ 10 জন প্রার্থী যতই থাকুক, একমাত্র আমি আমাদের পিছনের ইতিহাস, এই এলাকার উন্নয়নে 100% সরাসরি আমরা সম্পৃক্ত। অন্য দুই দল বলেন, অন্যান্য দল বলেন, প্রত্যেকে এখানে নতুন। তাদের জনকল্যাণমূলক কোনো কাজে বা কোনো ধরনের নির্বাচনে, ওয়ার্ড কাউন্সিলরও কেউ এখানে নির্বাচিত হন নাই, তারা প্রত্যেকে নতুন মুখ। তো তারা আগামীর প্রত্যাশা দেখাতে পারবেন। আর আমি বিগত 5 দশকের উন্নয়নে আমরা কি কি করেছি, আমার পরিবার, আমার আব্বা, আমি নিজে, আমি এটা বলতে পারবো। আমি কিন্তু প্রমাণ করেছি জনগণের পাশে থেকে, যে আমি সবচেয়ে কঠিন সময়ও ছিলাম, যখন কিনা আপনি কোনো ধরনের মন্তব্য করলে গ্রেফতার হতেন, পুলিশি নির্যাতন, আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতেন, বাক স্বাধীনতা ছিল না। ওই সময়েও কিন্তু আমি জনগণের পাশে থেকে তাদেরকে সংগঠিত করেছি। তাই আমি কিন্তু আমার অতীত ব্যাখ্যা দিতে পারবো, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোন স্কুলে, কোথায়, কাকে কত টাকা সাহায্য, কাকে ত্রাণ দিতে পেরেছি করোনার সময়, কোন মসজিদে টাকা দিতে পেরেছি, কোন মসজিদে দোতলা করতে পেরেছি, এগুলো কিন্তু বলার স্কোপ শুধু আমার আছে। আমি মনে করি অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে আমার জনগণের কল্যাণের অবদান অনেক বেশি।